হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কক্সবাজার ট্যুর নিয়ে। আমি আর আমার হাজব্যান্ড যখন দেশের বাহির থেকে বাংলাদেশে আসি তখন একটা পরিকল্পনা করি যে আমরা কক্সবাজার ট্যুর দিব। তো আমার আগে কখনো কক্সবাজার যাওয়া হয়নি, তো এই জন্য বেশি একটা ইচ্ছা ছিল যে কক্সবাজার যাব। বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকতটা একদম সামনে থেকে নিজের চোখে দেখব। তো আমার হাজব্যান্ড সেই আশাটা পূর্ণ করলো আলহামদুলিল্লাহ। সে আমাকে বলল তাহলে আমরা ট্রেনে যাই, যেহেতু আমি কখনো ট্রেনে চড়িনি আগে কখনো, তাহলে ট্রেনেই যাই। তো আমার হাজব্যান্ড আমাদের বিয়ের আগে অনেক বছর আগে, সে যখন ছোট ছিল তখন নাকি সে ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল 2-3 বার। এই এই তার মানে ট্রেনে চড়া হয়েছিল, কিন্তু আমার কখনো ট্রেনে চড়া হয়নি। তো এটা ছিল আমার অ্যাট ফার্স্ট ট্রেন জার্নি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্সও ছিল। তো আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পর্যটক এক্সপ্রেসে কক্সবাজারের দিকে রওনা হলাম। তো আমাদের ট্রেন ছিল সকাল 7:30টায় আর কি, মানে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আমরা সকাল সকাল চলে আসলাম, একদম সকাল 5টার দিক দিয়ে আমরা রেলওয়ে স্টেশনে চলে আসি। তো ওখান থেকে আমাদের ট্রেনটি ছেড়ে যায়। তো ছাড়ার পর তো দেখলাম খুব সুন্দর একটা দৃশ্য, মানে ঢাকা থেকে বের হওয়ার পরে খুব সুন্দর একটা দৃশ্য ছিল, যা মানে ভিডিও না করে পারছিলাম না। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, তার উপরে আবার মানে কি বলবো, ট্রেনে চড়ার থেকেও ট্রেনের যে একটা আওয়াজ সেটা আমাকে বেশি মুগ্ধ করে ফেলছিল। মানে ওটা আমার খুব ভালো লাগছিল। মানে ট্রেনে চড়ার মজাই একটা আলাদা, যেমন মানে আশেপাশে সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায়, আর ট্রেনটা তো একদম খুব সুন্দরভাবে চলে সাপের মতো। যাই হোক, যারা ট্রেনে চড়ছেন তারা তো অবশ্যই জানেন। তো কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো সকাল 7:30টার দিক থেকে ঢাকা থেকে কক্সবাজারের দিকে ছেড়ে যাওয়া ট্রেন, তখন আমাদের মানে যখন এই ভিডিওটা করছিলাম তখন সকাল 7:30 10:30 বাজে। তো অনেক টাইম আমরা ট্রেনে ছিলাম, ট্রেন থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এই হচ্ছে একটা সেতুর উপর থেকে যাচ্ছিল ট্রেনটি, অনেক সুন্দর জিনিস দেখা গেছে। তো আমার লাইফ অ্যাট ফার্স্ট ট্রেন জার্নি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। তো দুজনে একসাথে তো আরও বেশি মজা লাগছিল, অনেক উপভোগ করলাম ট্রেনে জার্নিটা। তো সম্পূর্ণ ট্রেনটি এত বড় ছিল, দেখেন আমরা কতটা পিছনে ছিলাম। আমাদের বগি ছিল ধন্তন 9। তো ওই বগি থেকে মানে সামনের ট্রেনটা আরও অনেক বিশাল ছিল। দেখেন ট্রেন কিভাবে দেখা যাচ্ছিল। আমি যতটুকু পারছি ভিতর থেকে মানে ক্যামেরা দিয়ে আর কি, মানে ভিডিওটা করে দেখানোর জন্য। খুব সুন্দর একটা ভিউ ছিল, যা মানে ভিডিও না করে পারছিলাম না। তো আমার কাছে ট্রেনের শব্দ, ট্রেনের থেকে বসে ট্রেনের বাহিরের দৃশ্যগুলো মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। তো সব থেকে আমার একটা জিনিস ভালো লাগছে বেশি, যে ওদিকের মাটিটা না লাল মাটি ছিল। তো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, তারপরে পাশে কোনো সেরকম কোনো গাড়ি নাই, কিছু না, একদম ট্রেনের রাস্তাটা অন্যরকম ছিল, ঝক 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 ট্রেন চলছে, খুব ভালো লাগছিল। তো আমার মতো অনেকেই দেখি ট্রেনের জানালা দিয়ে বাহিরের সৌন্দর্যটা দেখছে। তো আমরা কক্সবাজার চলে আসলাম। কক্সবাজার এসে আমি আর আমার হাজব্যান্ড হোটেলে উঠলাম। একটা হোটেলে উঠে তারপর ওখান থেকে আমরা সোজা একটু রেস্ট নিয়ে সোজা চলে গেলাম সমুদ্রের পাড়ে। তো আমার অনেক বড় একটা আশা, ইচ্ছা, স্বপ্ন যেটা বলেন সেটা পূর্ণ হলো। নিজের সামনে থেকে সরাসরি এত বড়, বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত দেখার সৌভাগ্য হলো। যাক আলহামদুলিল্লাহ, এটাও আমার স্বামীর উছিলায়।
পূর্ণ হলো। যাই হোক, তো দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর একটা আবহাওয়া, কত সুন্দর একটা বাতাস। সমুদ্রের পাড়ে যে এত সুন্দর একটা মানে পরিবেশ যা বলার মতো না। তো আমি আর সে হাঁটতেছিলাম পাড়ে, দুজনে হাত ধরে হাঁটলাম কতক্ষণ। মানে বালু, উপরে পানি পড়লে পানিটা যখন মানে নিচের দিকে নেমে যায় তখন মনে হয় যেন একদম বালু পায়ে মানে জর্জরিত হয়ে যায়। তাই আমি একটু খালি পায়ে হাঁটলাম অনেক দূর। মানে আমরা তো কলাতলি বিচে গেছিলাম, তো ওখানেই আমাদের হোটেল ছিল। তো ওখান থেকে সমুদ্র একদম কাছে, আমাদের হোটেলের কাছেই সমুদ্র। তো ওখান থেকে হোটেল থেকে সমুদ্রের ভিউ দেখা যায়। তারপর আমরা আসলাম দেখার জন্য একদম সামনে থেকে, কাছ থেকে। তো আমি আর সে একদম হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছিলো। তখন হাঁটতে হাঁটতে একদম পুরো কলাতলি বিচ থেকে সুগন্ধা বিচ পর্যন্ত একদম হেঁটে গিয়েছিলাম। তো হাঁটতে 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 একদম শেষ পর্যায়ে চলে গেছি, মানে সুগন্ধা বিচের শেষ পর্যায়ে চলে গেছিলাম। তো যাই হোক, ভালোই লাগলো। অন্যরকম একটা দৃশ্য, যে হাঁটছিলাম কতক্ষণ সেটা আমি বুঝতেই পারিনি, যে এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছিল কি একদম মানে সমুদ্রের সাথে আকাশটা ছুঁয়ে গেছে। কি বিশাল বিশাল বড় বড় এক একটা ঢেউ, ওইদিকে কোনো কূল নাই, কিনারা নাই, শুধু ঢেউ আর ঢেউ। আসলে সত্যি মানে না দেখলে, সামনে থেকে না দেখলে বোঝাই যায় না যে সমুদ্রের বিশালতা কত সুন্দর, কত সুন্দর একটা পরিবেশ। যাক আলহামদুলিল্লাহ, নিজের চোখে দেখতে পেরে খুব ভালো লাগতেছে। আমার অনেক স্বপ্ন ছিল আমি কক্সবাজারে গিয়ে আমার হাজব্যান্ডের সাথে একটু মানে খুব সুন্দর একটা সময় কাটাবো। সে আশাটাও আমার আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবারটা সেরে নিলাম, যেহেতু সারাদিন জার্নি করছিলাম। তো ওখান থেকে বের হয়ে খাবার দাবার খেয়ে তারপরে আমরা ওখানেই একটা ফ্রুট আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে তারপরে ওখান থেকে বের হয়ে সোজা চলে গেছিলাম ফিশ ওয়ার্ল্ডে। তো ওখানে গিয়ে তো আমি অবাক, যে একদম মনে হচ্ছিল আমি সমুদ্রের তলদেশে চলে গেছি। মাছের মানে মাছগুলো এত সুন্দরভাবে ছিল পানির ভিতরে, এমনভাবে তারা মানে সব কিছু সাজিয়ে রাখছিল, মনে হচ্ছিল এটা একদম কি বলবো, একদম সমুদ্রের মধ্যে আছি। খুবই সুন্দর দৃশ্য ছিল। তো আমরা দুজনে দেখলাম, ওখানে আরও অনেক মানুষ ছিল। তো ওখানকার টিকিট ছিল 300 টাকা। তো আমরা দুজনে দুইটা টিকিট 600 টাকা দিয়ে নিয়ে তারপর ভিতরে ঢুকলাম। ঢোকার পরে তো কত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, তো আপনাদের দেখার জন্য সুযোগ করে দিলাম। দেখেন পুরো কক্সবাজারের ভিতরে ফিশ ওয়ার্ল্ডের মানে ব্যাপারটাই অন্যরকম। মনে হয় একদম সরাসরি মাছগুলোকে দেখা যাচ্ছে মানে সমুদ্রের নিচে নেমে, এরকমটা মনে হয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে অনেক আনন্দ করলাম। তো অনেকগুলো অ্যাকোরিয়ামের ভিতরে অনেক সুন্দরভাবে মাছগুলো সাজানো ছিল। তারপরে হাঁটতে 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 দেখি যত যাই সামনের দিকে ততই মনে হচ্ছিল ফিশের রাজ্যে। এটা কিন্তু একটা বাইং মাছ। বাইং মাছ মনে হয় অনেকেই চিনেন। তো সেই বাইং মাছ, ছোট ছোট মাছ, এরা নিজেরা নিজেদের মতোই সুন্দর করে সাজিয়ে আছে। তো আমার কাছে সব কিছুই দেখতে একদম অন্যরকম মনে হয়েছিল। মনে হচ্ছিল আমি যেন কোথায় আসছি। আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ, তুমি এত কিছু দেখার সৌভাগ্য করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। তো আমরা সমস্ত ফিশ ওয়ার্ল্ডটা একদম A to Z ঘুরে ঘুরে দেখলাম। দেখতে 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 মানে এত আশ্চর্য জিনিস, সমুদ্রের নিচে যে এত সুন্দর জিনিস থাকে, আল্লাহ গো। তারপরে একটু সামনের দিকে এগিয়ে দেখি ওখানে ফিশ থেরাপি দেওয়া হচ্ছে, যে ছোট ছোট মাছ দ্বারা কারেন্টের ভিতরে ফিশ থেরাপি দেওয়া হচ্ছে। তো ওখান থেকে দুজনের দুটো টিকিট নিয়ে নিলাম, 100 টাকা করে টিকিট ছিল। দুটো 200 টাকায় টিকিট নিয়ে তো আমরা ফিশ থেরাপি দিয়ে নিলাম। আধা ঘন্টা মানে 30 মিনিটের মতো
ফিশ থেরাপি দেওয়া হয়। তারপরে ওখান থেকে ফিশ থেরাপি দিয়ে বের হলাম। দেখেন কত সুন্দর জেলিফিশ, এগুলো হচ্ছে সমুদ্রের ভিতরে জেলিফিশ। এগুলো অনেক বড় হয়, এখন তো এগুলো ছোট, অনেক বিশাল বিশাল এক একটা জেলিফিশ হয়। এগুলো যদি কারো পায়ে লাগে, সমুদ্রের পাড়ে এগুলো আসে, যদি কারো পায়ে লাগে তাহলে এগুলো নাকি একদম ভিতরে টেনে, সমুদ্রের ভিতরে টেনে নিয়ে যেতে পারে। এদের অনেক মানে এনার্জি থাকে নাকি, আমি শুনছি আর কি, আমি জানি না অতটা ঠিক মতো। তো যাই হোক, এখন আমরা বাইকে করে ইয়েতে যাব, হিমছড়ি যাব। কারণ কক্সবাজারের আকর্ষণীয় জায়গা হচ্ছে হিমছড়ি। তো হিমছড়ি চলে গেলাম দুজনে। দেখতে দেখতে ঝর্ণা চলে এলো আমাদের সামনে। ওয়াও, অনেক সুন্দর দৃশ্য। এটা অবশ্য মানে একদম ন্যাচারাল না, এটা মনে হয় ঝর্ণা সিস্টেম টাইপের করে, মানে পাইপ দিয়ে উপর থেকে পানির সিস্টেম করা, মানে এরকম কিছু একটা, ন্যাচারাল নাম মেবি। কিন্তু ঝর্ণাটা দেখে আমার অনেক ভালো লাগলো, তো আমরা ওখানে অনেক ছবি তুললাম। আমার হাজব্যান্ড আবার ক্যামেরা নিয়েছিল, তো ক্যামেরায় কি যেন একটু প্রবলেম করছিল, পরে আবার আমরা ছবি তুললাম। সব কিছু সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখলাম, দেখার মতো দৃশ্য, পাহাড় আর পাহাড়, এত সুন্দর দৃশ্য আমি আগে কখনোই দেখিনি। তো আমি আবার মানে একটা দোকানে ঢুকলাম, ঢুকে একটা ছোটো একটা পার্স কিনতে চেয়েছিলাম, কিন্তু ওখানকার পার্টসগুলো একটু মানে নাজুক টাইপের ছিল, এই জন্য আর নেই নাই। কিন্তু আমি দেখছিলাম, আমার হাজব্যান্ড বলছিল যে তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও। আমি আর নিলাম না, তো আবার চলে গেলাম একদম পাহাড়ের উপরে ওঠার জন্য। পাহাড়ের উপর থেকে দেখা যায় নিচের পুরা সমুদ্রটা দেখা যায়। তো ওখানকার সমুদ্রের ভিউটা উপরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমরা ওখান থেকে দেখে তারপরে নামলাম, নেমে তারপরে ওখান থেকে আবার সামনের দিকে আর একটা বিচ আছে, কী যেন বিচ বলে, সাম্পান বিচ। তো সাম্পান বিচের একটু পিছনে এসে আমরা ছবি তুললাম। ওখান থেকে সমুদ্রের পানিতে সে হাত ধুলো, তারপরে হাঁটাচলা করলাম, মানুষজনের সাথে কথা বললাম, তারপরে চলে এলাম কাঁকড়া বিচ। তো কক্সবাজারের আকর্ষণীয় একটা জায়গা হলো সাম্পান বিচ, কাঁকড়া বিচ। এখানে না ছোট ছোট লাল লাল কাঁকড়া ওঠে। এগুলো খাওয়া যায় না অবশ্য, খাওয়ার কাঁকড়া না এগুলো, মানে একটু বিষাক্ত টাইপের আমি যেটা জানি। এগুলো মানে মানে অনেক দৌড়াদৌড়ি করে, ভিতরে মানে গর্ত করে ভিতরে ঢুকে যায় আবার বের হয়। হ্যাঁ, এরকম কাঁকড়া। তো এই কাঁকড়াগুলো মানে অন্যরকম, মানুষ দেখলে চলে যায়, দৌড় দেয়। তো আমরা দেখার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, দেখে অনেক জায়গায় জড়ো হয়ে আছে। তো আমাদের দেখে এগুলো আবার ভিতরে ঢুকে যাচ্ছে, এই জন্য আবার চলে আসলাম ওখান থেকে। তো পরের দিন সকালে আবার আমরা ঘুরতে গেলাম, বিচে আর কি নামলাম সমুদ্রের ভিতরে। নামার পরে দুজনে ছবি টবি তুললাম। তারপরে আমার হাজব্যান্ড বলে চলো একটু ঘোড়ায় উঠি। তো আমি তো নাছোড়বান্দা, আমি তো ভয় পাই, আমি তো উঠবই না। সে আমাকে অনেক রিকোয়েস্ট করলো, তো আমি উঠি নাই, শেষ পর্যন্ত উঠিই নাই, কারণ আমার অনেক ভয় লাগছিল। পরে সে আমার সাথে একটু রাগ করলো যে কেন উঠবা না, আমি তোমাকে বললাম তুমি কেন উঠবা না। আমি আর উঠি নাই। তো পরে সে কতক্ষণ ছিল বসা, আর আমি ওখানে একটা ছাতা নিয়ে, মানে ছাতার ভিতরে আর কি মানে বসার ছিট আছে, তো ওটা 2 ঘন্টার জন্য ভাড়া করলাম আমরা। আমি ওখানে বসেছিলাম কিছুক্ষণ, তারপর আমার হাজব্যান্ড ওই সমুদ্রের পাড়ে নামছিল। কিন্তু আমি তো সাঁতার জানি না, এই জন্য আমার অনেক ভয় করছিল, কিন্তু সে তো আমাকে নামাইবে। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমিও নামলাম, কিন্তু আমার অনেক ভয় করছিল যে আমি তো কখনো নামিনি সমুদ্রের ভিতরে, তাহলে আমি কীভাবে নামবো, আমি যদি ভিতরে চলে যাই। পরে সে একা একা কতক্ষণ গোসল করলো। পরে আমি বলি তুমি ইচ্ছা মতো একটু গোসল করো, তারপরে একটু আনন্দ করো, তারপরে আমি নামবো। পরে সে এসে আবার আমার পাশে এসে বসে একটু রেস্ট করলো। তারপরে এখানে একটু ছবি তুললাম আমরা। তারপর আমি তার সাথে সত্যিই নেমে যাই সমুদ্রে। আল্লাহ, মানে এত বিশাল বিশাল এক একটা ঢেউ ছিল, মানে পাড়েও আর কি দাঁড়ানো মানে সম্ভব ছিল না।
তো সকালের টাইমে একদম এই পর্যন্ত ভরা থাকে, আর একদম যখন বিকেল হয়ে যায়, যখন সন্ধ্যার সময় হয়ে যায়, তখন একদম ওই যে দেখা যাচ্ছে ওই পর্যন্ত একদম শুকিয়ে যায়। কিন্তু ওইটুকু নামাও আমার সাহস হচ্ছিল না, এত মানে ঢেউ ছিল, স্রোত ছিল, আমার অনেক ভয় করতেছিল। আমি তো নামতেই চাচ্ছিলাম না, কিন্তু তার অনুরোধে না নেমে আর পারছিলাম না। তো যাই হোক, সব মিলিয়ে অনেক আনন্দ করলাম কক্সবাজারে, অনেক মজা করলাম। আমরা দুজনের বেস্ট সময় ছিল কক্সবাজার। তো যাই হোক বন্ধুরা, যারা কখনো কক্সবাজার যাননি, আমার একটা রিকোয়েস্ট, তারা হাজব্যান্ড ওয়াইফ কক্সবাজারে একবার ঘুরে আসবেন। তো পরের দিন আমাদের যাওয়ার সময় হয়ে গেল, আবার ফিরতে হবে ব্যস্ত শহরে। তো আমাদের ট্রেনের সময় ছিল সকাল 10টায়। তো আমরাও সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া করে। হোটেলে খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া করে রেলওয়ে স্টেশনে, মানে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তো পৌঁছিয়ে দেখি আমাদের ট্রেন তো হাজির। আমরাও তো ট্রেনে উঠে গেলাম। ট্রেনে আমাদের বগি খুঁজে বের করে সেখানে বসে পড়লাম। পরে আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম ঘুরতে ঘুরতে। আমি আমার মানে সিটে বসা ছিলাম, পরে আমার হাজব্যান্ড ওখানে চিপস খাচ্ছিল, সে আমাকে চিপস দিচ্ছিল, আমি মানে তার থেকে খাচ্ছিলাম। আমার অনেক ভালো একটা সময় কাটছিল কক্সবাজারে। তারপরে সেও আমার পাশে এসে বসলো, তার সাথে একটু ছবি তুললাম। ভিতরে ভিউটা দেখেন কত সুন্দর। তারপরে তো ট্রেন ছেড়ে দিল। তো আমাদের খাবারের সময় হয়ে গেল, দুপুরের লাঞ্চের টাইম। তো আমরা ট্রেনের কেবিনে গিয়ে, মানে ক্যান্টিনে গিয়ে খাবারটা সেরে নিলাম। তো এইভাবেই আস্তে আস্তে বিকাল হয়ে গেল, বিকাল থেকে সন্ধ্যা, আমাদের মানে একদম পৌঁছানোর সময় হয়ে গেছে। তো ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে যায়। তারপর আমরা ওখানে একটা কফি খাই। ভিতরে সব কিছু কিনতেও পাওয়া যায়, ওখানে সব চিপস পাওয়া যায়, তারপরে 7 আপ। তো আমরা ওখান থেকে মাঠা কিনে খেয়েছিলাম, আইসক্রিম কিনে খেয়েছিলাম, মানে ভিতরে সব কিছুই পাওয়া যায়, কিন্তু একটু দাম বেশি। সেটা হওয়া তো অস্বাভাবিক কিছু না, হতেই পারে। যাই হোক, তো সন্ধ্যা হয়ে গেল। দেখেন রাত্রেবেলা ভিউটা আরও কত সুন্দর লাগে। দিনের ভিউটা তো দেখালাম, এখন রাত্রেটা দেখেন আমাদের ট্রেন কত দূরে ছিল। হ্যাঁ, আমরা পিছনে ছিলাম, তো ওখান থেকে দেখা যাচ্ছে যে ট্রেনটা কত লম্বা, এর মানে দৈর্ঘ্যটা কত বড়। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেস্ট একটা সময় কাটিয়েছিলাম। তো সবাইকে যাওয়ার অনুরোধ জানাচ্ছি, যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, একবার হলেও হানিমুনে একটু কক্সবাজার যেয়ে আসবেন।